মাঝে মধ্যে না কাজ করার এনার্জিটাই হারিয়ে ফেলি, যখন থেকে ভিডিওতে একদমই ভিউ নেই। আলহামদুলিল্লাহ 7K কিন্তু আমার পূরণ হয়েছে, মানে 7,000-এর একটা পরিবার আমার। বাট পরিবার বলছি আমি মানে, কিন্তু তারা আমাকে পরিবার একজন মানে না, মানলে হয়তো আমার ভিডিওগুলো দেখতো। তো আমার ভিডিওতে যারা কিন্তু কমেন্ট করে, লাইক দেয়, আমি কিন্তু তাদের পরিবারের সাথে সাথেই চলে যাই। অনেক সময় সাথে সাথে না যেতে পারলেও কিছুক্ষণ পরেও গিয়ে হলেও আমি তাদের 3-4টা কমেন্ট করে দিয়ে আসি, লাইক করে দিয়ে আসি, তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি। তো যাই হোক, আমার 7K-র মধ্যে যদি 10% মানুষ আমার ভিডিওটা দেখতো বা কমেন্ট করতো, আমার কিন্তু ভালোই ভিউ আসতো। এগুলো কষ্ট লাগে, বাট কষ্ট লাগে কী হবে বলেন, ভিডিও আমি করতে হবে, আমি করে যাচ্ছি। সফলতা কবে আসবে জানি না। যাই আজকে নতুন একটি ভিডিও স্টার্ট করছি, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে দেখেন এখানে রুটি তৈরি করছি। তো রুটি আমি ভালো কিন্তু তৈরি করতে পারি না, মানে গোল গোল হয় না আমার রুটি। আগে তো আমি রুটির যে আটাটা সেটাও করতে পারতাম না, সেটা আমার হাজব্যান্ড শিখিয়ে দিয়েছিল। এখন আমি করতে পারি, বাট রুটিটা গোল করা আমার জন্য অনেক টাফ হয়ে যায়। বাট যেভাবেই পারি করি কোনো রকম। আমার হাজব্যান্ড কিন্তু তৃপ্তি নিয়ে খায়, সেজন্য আসলে মাঝে মধ্যে ট্রাই করি রুটি বানানোর। আর ওর রুটিটা খুব পছন্দ, তাই আসলে বানানোর চেষ্টা করি। তো যাই হোক, রুটি বানানো শেষ, এখন রান্নাবান্নার প্রসেসে চলে যাব। তো রান্না করবো হচ্ছে আজকে ঢেঁড়স দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো অনেকে হয়তো এভাবে নাও খেতে পারেন, বাট ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর হচ্ছে মুরগির মাংস রান্না করবো। তো আগেই কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার হাজব্যান্ড হচ্ছে একদম সবজি লাভার, তো ওর জন্য আমি সবজি সবসময় রাখার চেষ্টা করি। তো মাংসটা হচ্ছে আমার পছন্দ, ওর হচ্ছে সবজি পছন্দ। তো আমার হচ্ছে যে কোনো টাইপের মাংস অনেক পছন্দ, গরুর মাংস তো আরও বেশি পছন্দ, হাঁসের মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, সব ধরনের মাংসই আমার, যেটা আমরা খেতে পারি হালাল আর কি, পছন্দ আমার। আর ও হচ্ছে সবজিটা বেশি পছন্দ, সেজন্য আমি মুরগি যখনই রান্নার চেষ্টা করি বা গরু রান্না করার চেষ্টা করি, সবজিটা একটু দেওয়ার চেষ্টা করি আর কি। তো লাউটাই বেশিরভাগ দেওয়া হয়, আবার মাঝে মধ্যে অন্য সবজিও অ্যাড করা হয়, তো লাউটাই বেশি দেওয়া হয়। তো আজকেও মুরগির মাংস দিয়ে কিন্তু লাউ দিয়ে রান্না করে ফেলেছি। এখানে দেখতে তো পেয়েছেন কীভাবে রান্না করেছি। আর এটা আর বলবো কি, তাও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর মাংস আমি যখনই রান্না করি, আসলে আম্মু যে মশলাটা মেক করেছে সেটাই আমি দিয়ে রান্না করি। আর নর্মাল যে মশলাগুলো আছে, হলুদ মরিচ, আদা রসুন পেস্ট, সেগুলো দিই। তো এটা নর্মালি একদম প্রসেস। আর সরিষার তেল হচ্ছে আমি গ্রাম থেকে আনিয়ে খাই। তো মাংসতে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, বাট আমার সরিষার তেলটা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে আবার রান্নাবান্না করা লাগে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসবো সরিষার তেলটা। তো যাই হোক, এরপরে কিন্তু আমি একটু সেমাই মেক করবো। এটা মেক করেছিলাম আমার আম্মুর বাসায়। তো এখানে অনেকগুলো সেমাই রান্না করবো। 3 কেজির একটু বেশি দুধ দিয়ে, 3 কেজি হচ্ছে মেনগুইটা দুধ ছিল, আর হচ্ছে একটু গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। তো সেমাইটা কিন্তু মজাই হয়েছিল, খারাপ হয়নি। বাট অনেকগুলো সেমাই তৈরি করেছিলাম, সেজন্য আসলে আমি বুঝিনি যে কতটুকু কী দিতে হবে। তারপরে ভালোই হয়েছে, বাট আম্মু বলেছিল যে সেমাইটা মানে দুধটা আর একটু ঠান্ডা হলে তারপরে সেমাইটা দিলে খেতে আরও বেশি ভালো লাগতো। তো আমার হাজব্যান্ড অনেকদিন ধরে বলছিল ওর স্টাফদের আর কি সেমাই করে খাওয়ানোর জন্য, ঈদের পরপর বলছিল, কিন্তু আমি তো করে উঠতে পারিনি, যেহেতু আমার বেবিটা এখনও ছোটো আর বড়টা অসুস্থ, প্রায় সময় থাকে এখন। যাই হোক, সেজন্য পারিনি, বাট আজকে একটু সময় বের করতে পেরেছি, সেজন্য সেমাইটা বানিয়ে ফেললাম। তো বেশিরভাগ সেমাইটাই আমি দোকানে পাঠিয়ে দিয়েছি, আর বাসার জন্য অল্প একটু রেখেছি, যেহেতু বাসায় তো খাওয়াই হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সেমাইটা আমার রান্না করা শেষ। আর হচ্ছে একটা কথা বলবো, যে প্রথমে বললাম আসলে ভিডিও মেক করতে মাঝে মধ্যে এনার্জিটা আমি হারিয়ে ফেলি, বাট তারপর নিজেকে পুশ করি যে এই পথে যেহেতু একবার এসেছি, এটা শেষ অবধি আমি দেখিয়ে যাবো। আর একটা কথা আছে না, পরিশ্রম করলে সফলতা একদিন আসবেই। তো সেরকমই অপেক্ষা করছি, বাকিটা আল্লাহর হাতে। যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা সফলতা খুব তাড়াতাড়ি দেখতে পারি। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবার আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ অ্যান্ড প্রে।